সৌদিতে গিয়ে ভারত বধের পরিকল্পনা সাজাবে বাংলাদেশ। বুধবার দুপুরে সে লক্ষ্য নিয়েই তায়েফের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ফুটবল দল। 25 মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া। ম্যাচটা অনুষ্ঠিত হবে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের প্রধান শহর শিলংয়ে। সেখানকার কন্ডিশন একেবারেই ভিন্ন। সমুদ্র পৃষ্ঠ থেকেও বেশ উঁচু শহর শিলং, যার সামঞ্জস্যতা রয়েছে সৌদির তায়েফ শহরের সাথে। এই কারণেই প্রস্তুতির জন্য তায়েফকে বেছে নিয়েছে বাংলাদেশ দল। আমরা সেখানে আগেও একবার কন্ডিশনিং ক্যাম্প করেছি 2023-24 সালে। আমরা সেখানে আরো একবার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছি। সেখানকার কন্ডিশন, ট্রেনিং ফ্যাসিলিটিস সবকিছুই চমৎকার। এই কন্ডিশনে আমরা প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগী হতে পারবো এবং ইন্ডিয়ার বিপক্ষে নিজেদের ভালোভাবে তৈরি করতে পারবো। প্রাথমিক স্কোয়াডে থাকা 28 ফুটবলারকে নিয়ে উড়াল দিয়েছে বাংলাদেশ। 10 মার্চ দলের সাথে যুক্ত হবেন ইতালির চতুর্থ বিভাগের দলে খেলা ফাহমিদুল ইসলাম। 2 সপ্তাহ ট্রেনিং ক্যাম্প চলবে সৌদিতে। সেখানে সুদান সহ 2টি ক্লাব টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলার পরিকল্পনা কাবরেরার দলের। জামালরা দেশে ফিরবেন 17 তারিখ। তারপরেই দলের সাথে যুক্ত হবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দলে খেলা হামজা চৌধুরী। ইংল্যান্ডের ভিন্ন কন্ডিশন থেকে এসে শিলংয়ে মানিয়ে নিতে হামজার অসুবিধা হবে না বলে মনে করেন কাবরেরা। আমরা যখন সেখানে যাব শিলং এর আবহাওয়া শীতল থাকবে। 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। সন্ধ্যায় সেটা আরো কমে আসবে। অত্যধিক গরমের যেহেতু বাড়াবাড়ি নেই, আমার মনে হয় না ওর জন্য কঠিন হবে। অন্যবারের তুলনায় এবারের প্রস্তুতিতে ভিন্নতা রয়েছে। ফুটবলাররা সবাই আছেন খেলার মধ্যে। প্রস্তুতিতেও লম্বা সময় বিদেশি লিগে খেলা 2 ফুটবলারের অন্তর্ভুক্তি দলের ভেতর বাড়িয়েছে প্রতিদ্বন্দ্বিতা। না, সব সময় কম্পিটিশন হয়, এবার একটু বেশি, যেটা আমি নিজে দেখছি। সো এটা একটা পজিটিভ সাইন। 30টা প্লেয়ার মানে দেশের জন্য একটা কিছু করতে চায় না, সো এটা ভালো সাইন। ট্রেনিং এ সবাই সিরিয়াস। মূল স্কোয়াডে জায়গা পেতে মরিয়া ফুটবলাররা। কোচের জন্য যেন বাড়তি চ্যালেঞ্জ। এটা কোচদেরকে ভাবিয়ে তুলেছে যে আসলে কাকে রাখে কাকে করবে। আমার মনে হয় যে একটা কম্পিটিশনের জন্য কোচদের মধ্যে একটা যে প্লেয়ারদের নেওয়া বাছাই করার একটা যে কম্পিটিশন আসছে, সেটাই আমি মনে করি যে আমাদের ফুটবলের জন্য একটা ইতিবাচক দিক। দলের সবাই ইনজুরি মুক্ত রয়েছেন বলে জানিয়েছেন আমির খান। মমিন রোহন, স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.